কাছের মানুষদের কোনো কিছু রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। যত যাই বলেন না কেন ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু একটু সময় বের করি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের জন্য। তো আমার খুবই কাছের একটা মানুষ আমার কাছে একটু আবদার করেছে সে নাকি নুডলস খেতে চায়। আমি অনেক তাকে রিকোয়েস্ট করার পর সে বলল নুডলস খাবে। তো সেই মানুষটা হচ্ছে আমার খুবই আমার প্রিয় একটা বান্ধবী। তো আমি তার জন্য একটু নুডলস রান্না করব। নুডলস রান্না করতে আসলে তেমন বেশি সময়ও লাগে না কিন্তু আমার হাতে সময় ছিল একদমই অল্প যার কারণে আমি খুবই ঝটপট করছিলাম নুডলসটা রান্না করার জন্য। তো প্রথমে অল্প একটু তেল দিয়ে নুডলসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলাম। আর নুডলসের মধ্যে একটু মাংস দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো বুকের মাংস নিয়ে নিলাম ছোট ছোট টুকরো করে পানি ঝরিয়ে এতে অল্প করে আদা রসুন তারপর জিরা বাটা অল্প করে মরিচ ধনিয়া দিয়ে দিলাম আর 1 চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম। তো আমার হাতে যেহেতু সময় অনেক কম যার কারণে আমি মেরিনেট করে বেশিক্ষণ রাখতে পারিনি মাংসটা। তো মাংসটা এখন একটু ভেজে নিচ্ছি, ভেজে একটা সাইডে রেখে নিচ্ছি। এরপরে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। এরপর অল্প একটু সয়াবিন তেল গরম করে একটা ডিম ভেঙে দিচ্ছি। যখন দেখি নুডলসটা রান্না করছি একটাই ডিম ছিল বাসায়, কিচ্ছু করার নেই। দোকান থেকে ডিম আনতে গেলে অনেকটাই সময় লাগবে যার কারণে ভাবলাম আজকে নুডলসটা একটা ডিম দিয়ে রান্না করে ফেলি। তো অল্প একটু লবণ দিয়ে নিলাম। তো লবণটা দিয়ে ডিমটা একদম ঝুরি করে নিচ্ছি। তো ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব একটু বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা এবং কাঁচামরিচটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা করে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে নিয়েছি। তো নুডলসটা সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে নিয়েছিলাম যার কারণে নুডলসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল। তো নুডলসটা এখন দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর নুডলসটা রান্না করার সময় দেখি যে নুডলসের যে মশলাটা সেটা আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমার হাতের কাছে ম্যাজিক মশলা ছিল সেটা দিয়ে আজকে নুডলসটা রান্না করব। তো এখানে লবণ দিয়ে নিয়েছি আবারও একটু আর 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে নিলাম। তো লবণটা আপনারা একটু অনুমান করে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো আমি অল্প করে দিয়েছি লবণটা। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে নিচ্ছি আবারও 1 চামচের মতো সয়া সস। আর সয়া সস দিলে নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যাদের কাছে সয়া সস খেতে ভালো লাগে না তারা সয়া সসটা না দিলেও পারেন, তবে আমার কাছে সয়া সস দিলে নুডলসটা খেতে অনেক বেশি মজা লাগে। তো সয়া সস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ডিমটা আর মুরগির মাংসটাও দিয়ে নিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের দারুণ মজার নুডলস রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো আমার হাতে একদমই সময় ছিল না যার কারণে আমি রান্নাটা অনেক তাড়াতাড়ি করছিলাম। আর রান্নাটা শেষ করে আমি বক্সের মধ্যে ভরে নিয়েছিলাম কারণ নুডলসটা কিন্তু একটু গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। তাই গরম থাকা অবস্থায় নুডলসটা আমি বক্সের মধ্যে ভরে নিলাম। তো নুডলসটা আসলে কেমন হয়েছে এটা আমি না আমার বান্ধবী বলবে। তো সে খাওয়ার পরে আসলে বলেছিল নুডলসটা নাকি আসলে মজা হয়েছে। তো নুডলস এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে যেহেতু এখানে মাংস দেওয়া হয়েছে, স্বাদটা একটু বেশি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।